আপনি কি জানেন এমন একটি দেশ সম্পর্কে যা একই সাথে একটি দেশ এবং একটি মহাদেশ যেখানে মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি? হ্যাঁ, আজ আমরা জানাবো আপনাদেরকে রহস্যময় এবং সুন্দর একটি দেশ সম্পর্কে। দেশটি হয়তোবা আপনারা ক্যাঙ্গারুর সম্পর্কে শুনেই বুঝতে পারছেন, অস্ট্রেলিয়া। হ্যাঁ, আজকে আমরা আপনাদের অস্ট্রেলিয়া সম্পর্কে জানাবো। অস্ট্রেলিয়া কেমন দেশ, ওখানের মানুষের চলাফেরা কেমন, খাওয়া দাওয়া কি পছন্দ করে কি, এবং প্রবাসীদের জন্য দেশটি কেমন হতে চলেছে। আপনারা যদি দেশটিতে ঘুরতে যান, কোন কোন স্থানে ঘুরতে যাবেন এবং উন্নত জীবনযাত্রা পড়াশোনার ক্ষেত্রে দেশটি কেমন, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে আমি আশা করব আপনারা সম্পূর্ণ দেখবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আমাদের এই ফেস্ট অফ বিশ্বতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি কিসে ভিডিও শুরু করা যাক। অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি বিশাল দেশ, যা বিশ্বের একমাত্র দেশ একটি সম্পূর্ণ মহাদেশ জুড়ে বিস্তৃত। এটি ল্যান্ড ডাউন উন্ডার নামে পরিচিত। এর রাজধানী ক্যানবেরা হলেও সিডনি ও মেলবোর্ন প্রধান শহর। এটি তার অন্যান্য বন্যপ্রাণী ক্যাঙ্গারু, কোয়ালা, বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, মরুভূমি, রেইন ফরেস্ট, সুন্দর সৈকত, সমৃদ্ধ আদিবাসী সাংস্কৃতিক এবং বহু সাংস্কৃতিক সমাজের জন্য বিখ্যাত। দেশটির ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাদের বলতে গেলে, প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে গোল আকৃতি অবস্থিত দক্ষিণে গোলার্ধে এই দেশটির অবস্থান। দেশটির আয়তন বলতে গেলে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, যা একটি মহাদেশ। প্রাকৃতিক বৈচিত্র্য যদি আপনাদেরকে আমি বলি, সুবিশাল মরুভূমি, আউটব্যাক, গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এবং বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে দেশটিতে। আর জলবায়ুর কথা তো নাই বলা যাক, তারপরেও আপনাদেরকে একটু বলি, বেশিরভাগ শহর দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অবস্থিত, যেখানে জলবায়ু আরামদায়ক, কিন্তু বিশাল অংশই ছিল মরুভূমি। দেশটির জনসংখ্যা প্রায় 2.3 কোটি, যার 1/4 বিদেশি জন্মগ্রহণকারী। দেশটির কোনো সরকারি ভাষা নেই, তবে তারা ইংরেজিকে তাদের প্রধান ভাষা হিসাবে লিখিত করে নিয়েছে। দেশটির সাংস্কৃতিক অবস্থান বলতে গেলে আদিবাসী সাংস্কৃতিক এবং ইউরোপিয়ান বসতি এবং বিশ্বজুড়ে আদিবাসীদের মিশ্রণে একটি প্রাণবন্ত বহু সাংস্কৃতিক সাম্রাজ্য। সংসদীয় গণতন্ত্র, যেখানে ভোটারদের ভোট দেওয়া বাধ্যতামূলক। দেশটির অর্থনীতি সম্পর্কে যদি বলি, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, বিশেষত কয়লা, লোহা, আর্কিন, সোনা এবং ইউরেনিয়ামের মতো খনিজ পদার্থ রপ্তানিতে এগিয়ে আছে দেশটি। দেশটির খাবার দাবার সম্পর্কে যদি আমি বলি, অস্ট্রেলিয়াদের নিজস্ব কোনো নির্দিষ্ট ডিশ না থাকলেও এখানকার মাল্টিকালচার খাবারের সমাহার। বিখ্যাত খাবার, অস্ট্রেলিয়ান জাতীয় খাবার ধরা হয় রোস্ট ল্যাম্ব, ভেড়ার মাংসের রোস্টকে। এছাড়া তারা ভেজিমেট, তাদের খুব প্রিয় একটি স্প্রেড বা পাউরুটির সাথে খাওয়া হয়। বারবিকিউ অস্ট্রেলিয়ানদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও বারবি বা বারবিকিউ পার্কে বা বাড়ির উঠোনে মাংস গ্রিল করা তাদের অন্যতম প্রধান শাখা। সমুদ্র বৈশিষ্ট্য দেশ হওয়া মাছ, চিংড়ি, অক্টোপাস খুবই তাদের কাছে জনপ্রিয় খাবার। মিষ্টি পালোভা, ল্যামিংটন নামের কেক জাতীয় খাবার সেখানে খুবই বিখ্যাত। সেখানকার মানুষ অস্ট্রেলিয়ায় কঠোর পরিশ্রমী। তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব বিশ্বাসী। বিকেল 5টার পর তারা সাধারণত কেউ কাজ করে না, সবাই পরিবার বা নিজের জন্য সময় কাটায়। তারা প্রচুর খেলা দিয়েও প্রিয়, বিশেষ করে ক্রিকেট, রাগবি, এফএএল এবং সার্ফিং সমুদ্রের ঢেউয়ের উপর তাদের রক্তে মিশে আছে। ছুটির দিনে তারা সাধারণত সমুদ্র সৈকতে যায়, হাইকিং করে অথবা বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রবাসীদের জন্য দেশটা কেমন হবে আমি বলছি, এই ভিডিওটা দেখলে আপনারা প্রবাসীদের সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশি বা অন্যান্য দেশ থেকে যাওয়া প্রবাসীদের জন্য অস্ট্রেলিয়া স্বর্গ বলা হয়, কারণ উচ্চ বেতন। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সর্বোচ্চ মিনিমাম ওয়েজ বা সর্বনিম্ন মজুরি দেওয়া হয়। পার্ট টাইম কাজ করে ও একজন শিক্ষার্থী নিজের খরচ চালিয়ে নিতে পারে। এখানে আইন সবার জন্য সমান, সামাজিক নিরাপত্তা, উন্নত চিকিৎসা সেবা, মেডিসিন প্রবাসীদের জন্য বড়ই সুবিধাজনক। সিডনি যেমন, লাকেম্বার, রকলেট, মেলবোর্নের মতো বড় শহরগুলোতে প্রচুর বাংলাদেশি থাকে। সেখানে বাংলাদেশিদের গ্রোসারি শপ, মসজিদ ও দেশীয় খাবারের রেস্তোরাঁ প্রচুর পাওয়া যায়।
পিআরের সুযোগ, পড়াশোনা দেশে এবং পড়াশোনা শেষ করে দক্ষ কর্মীরা খুব সহজেই স্থানীয়ভাবে বসবাসের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি জন্য আবেদন করতে পারবে। কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে। লিভিং কস্ট, বড় শহরগুলোতে যেমন সিডনিতে বাসা ভাড়া, জীবনযাত্রা ব্যয় অনেক বেশি। একাকিত্ব, নতুন অবস্থায় পরিবার ছাড়া একাকিত্ব বোধ হতেই পারে, কারণ এখানকার জীবনযাত্রা বেশি মেকানিক্যাল বা যান্ত্রিক। অস্ট্রেলিয়ায় রোদ খুব কড়া, এখানের ত্বক পুড়ে যায়, সানবার্ন সম্ভাবনা থাকে অনেক বেশি। সবচেয়ে বেশি কাজ স্বাস্থ্যসেবা, আইটি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ার। বাসগত যোগ্যতা যদি বলি, বিশ্বের সেরা 10টি বাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রেলিয়া 3 থেকে 4টি শহর থাকে। দেশটির মূলত ইংরেজি, তবে বিভিন্ন দেশের মানুষ থাকায় সব ধরনের ভাষাই দেশটিতে শোনা যায়। দেশটিতে সব ধরনের ধর্মেরই পূর্ণ স্বাধীনতা রয়েছে। দেশটির মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার। 1 অস্ট্রেলিয়ান ডলার সমান প্রায় 82 বাংলাদেশি টাকা। শিক্ষার হার প্রায় 99%। অভিবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় মোট জনসংখ্যা প্রায় 30% মানুষই অন্য দেশ থেকে আসে। বিপুল সংখ্যক বাংলাদেশি এই দেশটিতে বসবাস করে থাকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন। আর এরপরে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি সেই দেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। ধন্যবাদ।